এই যে খাসির চর্বদা খেতে হেভি লাগে, আমার তো হেভি লাগে। নিশ্চয়ই আপনাদের অনেকের হয়তো ভালো লাগে বা অনেকে হয়তো খাননি। এটা একমাত্র খাসির মধ্যেই থাকে। রাধে রাধে, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন খাওয়ার ভিডিও দেওয়া হয় না। চলুন আজ কী রান্না হচ্ছে দেখে আসি। পায়েল কী বানাচ্ছে, একটা জিনিস এনেছি, হয়তো আপনারা অনেকে হয়তো খেয়েছেন। এই যে খাসির চর্বদা খেতে হেভি লাগে, আমার তো হেভি লাগে। নিশ্চয়ই আপনাদের অনেকের হয়তো ভালো লাগে বা অনেকে হয়তো খাননি। এটা একমাত্র খাসির মধ্যেই থাকে। খাসির চর্বদা খেতে এটা অনেক ভালো লাগে গো। একটু দেখতে কেমন লাগছে কিন্তু হেভি লাগে, পুরো চর্বির মতো না? চর্বির থেকেও বেশি ভালো, পুরো তো চর্বির থেকেও খেতে পুরোই ভালো বানাবো লাগে। নাকি? হ্যাঁ, এই দেখুন কিভাবে বানাতে হয়, দেখাবো একটু আজকে পরে পুরো দেখাচ্ছি। ভিডিওটাই তাহলে কি টাটা। করে কিভাবে বানাই। এই যে এইভাবে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটছি, কেন এটা আবার করার সময় হয়তো গলে যেতে পারে। গলে যেতে পারে, ওর জন্য একটু বড় বড় করেই কাটছি। এই যে পুরো চর্বি ভেতরে। তবে এসব বেশি খাবেন না, বেশি খাওয়া ভালো না, মাঝে মাঝে করলেন ঠিক আছে। এবার এই যে এইগুলোকে আবার ভালো করে ধুয়ে নেবো সুন্দর করে, ভালো করে যে ধুয়ে নেবো, তারপরে গরম জল দিয়ে 2-3 বার ধোবো। এমনি জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে গরম জল দিয়ে ধোবো 2-3 বার। সুন্দর করে এইভাবে একটা একটা করে ধুয়ে নিতে হবে। এই যে এখানে এই আলুটাকে নুন পরিমাণ মতো নুন দিয়ে ছাঁকা তেলে একটু ভেজে নিচ্ছি। যে আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এই যে মিক্সি গ্রাইন্ডারে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এবার এটা প্রথমে দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পরে এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটা টমেটো কুচি, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতন লবণ, আর একটু রঙের জন্য লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ। মশলা কষানো হয়ে গেছে, তেল তেল বেরিয়ে গেছে, এবারে আলুটা দিতে হবে। আলুটাই আগে দিলাম কারণ এটা চর্বরা তো, এটা বেশি কষানো আবার গলে যায়, ওই জন্য আলুটা দিয়ে আগে 5 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে ওইটা আলুটা মশলার মধ্যে কিছুটা কষানোর পর এবার এই চর্বদার দেওয়া হলো। কেন এটা তো নরম, একটু পরে দেওয়া হলো, না গলে যেতে পারে। আর এটাই প্রথম আমাদের বাড়িতে রান্না হচ্ছে, দেখি কেমন হয়। কিন্তু এটা খেতে তো খুবই ভালো লাগে। খাসির মাংসের সাথে যখন নিয়ে আসো তো অল্প 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 ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। এইভাবে তো রান্না হয়নি কোনোদিনও, দেখি আজকে করে কেমন লাগে। এইভাবে কোনোদিনও শুধু এই জিনিসটা কোনোদিনও রান্না হয়নি, খালি চর্বদা রান্না করা হয়নি। ওই মাংসের সাথে অল্প আনা হতো, তখন হয়তো একটু করা হতো। ভালো করে কষাতে হবে। এটা দিয়ে ভালো করে আস্তে আস্তে মানে গ্যাসটা আস্তে দিয়ে ধিমে একদম ঢেকে ঢেকে করে কষাতে হবে। এই যে কষানো হয়ে গেল, এবার একটু জল, একটু গরম জল করে, ঠান্ডা জলের থেকে গরম জল দিলেই জিনিসটা আরও ভালো হয়। পুরো গরম জল, একেবারে গরম টক বক ফুটানো জল এর মধ্যে ঢেলে দেওয়া হবে। দেখতে কি সুন্দর লাগছে, ও তো লোভ লেগে যাচ্ছে। লাগছে। রান্নাটি পুরো রেডি, লাস্ট পাতে একটু গরম মশলার গুঁড়ো, চর্বদা পুরো রেডি। ও কি দেখতে লাগে। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে, তাই খেতে বসে পড়লাম। আজকে বেশি রান্না হয়নি, এই খালি চর্বদাই হয়েছে, সময় পাইনি করতে, তাই আগেই মেখে নিয়েছি, খেতে বসে পড়েছি। শীতে সামলানো যাচ্ছে না এই চর্বদাগুলো। ও হেভি টেস্টি টেস্টি।
হেভি টেস্টি, কিন্তু এগুলো বেশি খাবেন না, বেশি খাওয়া ভালো না। একদিন দুদিন ঠিক আছে, খাসির মাংস খান, এইসব জিনিস বেশি খাবেন না। খেয়ে দেখি তরকারিটা কেমন হয়েছে। এক পদ দিয়েই হয়েছে রান্না, এক পদই হয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে।